নোয়াখালী ৬ আসন হাতিয়ার গরিব দুঃখী মানুষের মুখের কিছু কথা শুনে যাবেন। দেশে অসহায় লোকের যেভাবে হান্নান খাটতেছে করছে 11-12 মাসে, এটা কেউ 17 বছরে এটা নজরবিহীন কেউ করনো। আমরা দেখছি এই দেশে যারা আওয়ামী লীগ 17 বছর ক্ষমতা ছিল, এই যে মহম্মদ আলী সাহেব বুড়ের তাল্লা থেকে মার তাল্লা পর্যন্ত দলীয়করণ সব আওয়ামী লীগের, সৈদারগাঁও পর্যন্ত এলাকার আওয়ামী লীগের কি করছে তাই হান্নান মাসুদ ইনশাল্লাহ আমরা এবার ভোট দেবো। আমরা এই দেশে যারা আসি নদী ভাঙ্গা, যারা এই যে প্রত্যেকটা এখানে অসহায় লোক যারা এদের যদি জমি জায়গা যদি ভাঙি যা, বাড়ি বিটা যদি চলে যা, আমরা কিছু করার মতো আমাদের এই যোগ্যতা ক্যাপাসিটি নাই। যাক, হান্নান মাসুদ আল্লাহর হুকুম যেমন হোক আইসে সরকার পতনের পর থেকে, যাক আমাদের ভাগ্যবালা সামান্য যে 7 জন ছেলের মধ্যে একজন আমরা হান্নান মাসুদের পাইছি হাতিয়ার, এটা আমাদের ভাগ্যের বিষয়। তা আমরা আমার কথা হয়েছে সবাই এলাকার অসহায় গরিব শ্রেণীর বড় লোক যারা আছে সবাই দল বিল ছাড়া আমরা সবাই হান্নান মাসুদের ইনশাল্লাহ এবার আমরা ভোট করুম, ভোট দমু ইনশাল্লাহ। আমাদের দাবি একটাই, যেটা হান্নান মাসুদে 11-12 মাসে যেটা করছে এটাই এটা দিয়ে আমাদের সংসার চলে, আমরা কিছু করতে পারি না। আপনি আমাদের জন্য একটু সহায়তা করছে, আপনাদের বাজেট আমি পাস করছি। ইনশাল্লাহ আমি আগামী 1 মাসের ভিতরে আপনাদের এখানে বস্তা দিব, যদি না দিতে পারি তাহলে এই এলাকায় আসবো না। এখন কথা হচ্ছে আমি কেন এই ভিডিওটা বানাচ্ছি। আমার ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের হাতিয়াতে বিগত 17 বছরে আওয়ামী লীগের একেবারেই চৌকিদার থেকে এমপি বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, সবাই আওয়ামী লীগের পক্ষ থেকে ছিল। পুরো হাতিয়াতে প্রত্যেকটা পোস্টে, সরকারি প্রত্যেকটা পোস্টে ছিল আওয়ামী লীগের কর্মকর্তারা। কিন্তু আমাদের হাতিয়াতে কোনো উন্নতি হয় নাই। হাতিয়ার নদী ভাঙ্গন রোধে কেউ কখনো এগিয়ে আসেন নাই। বড় জোর হাতিয়া ভাঙাতে তাদের আরও বেনিফিট বেশি। নদীর পথ বাড়তেছে, তারা ভাড়া বাড়িয়ে দিচ্ছে। কিন্তু হাতিয়ার মানুষের এই চরম দুর্ভোগান্তিতে তাদের বিন্দু পরিমাণ অনুশোচনা ছিল না, বিন্দু পরিমাণ হাতিয়ার মানুষের প্রতি তাদের কোনো ভালোবাসা ছিল না। এবং তাদের প্রতি যে অনুশোচনা থাকা দরকার সেটাও আওয়ামী লীগের কোনো কর্মকর্তার ছিল না। বরং হাতিয়ার মানুষকে রুটে ফুটে শুষে খেয়ে তারা মনে করেন ধনাত্ম হয়েছে। এই যে মাসুদ হান্নান বিগত 16-17 মাসে যেটা করে দেখাইছে, হাতিয়ার মানুষ তার কৃতজ্ঞতা প্রকাশ করতেছে। কারণ মাসুদ হান্নান তো মনে করেন সরকারের কোনো পদে নাই, তবুও সে হাতিয়ার জন্য যে কাজগুলো নিয়ে আসছে এটা হাতিয়ার মানুষের হৃদয়ে গাঁথছে। তা আমি বলতেছি, আমি প্রবাস থেকে বলতেছি, আমরা হাতিয়ার মানুষ সরকারে যেই আসুক না কেন হাতিয়ার জন্য আব্দুল হান্নান মাসুদকে অবশ্যই যেন ভোটটা দিই। আমি গতকাল আমার বাবাকে আমার মাকে বলে দিছি ভোটটা যেন হান্নানকে দেওয়া হয়। আর হচ্ছে আমার নিজের ভোটটা আমি যদি দেশে না যাইতে পারি, আমি অ্যাপসের মাধ্যমে আব্দুল হান্নান মাসুদকেই ভোটটা দেব। এটা হচ্ছে আমার সিদ্ধান্ত। এখন আপনার সিদ্ধান্ত, আপনি যদি হাতিয়া 6 আসনের মানুষ হয়ে থাকেন, ভোটার হয়ে থাকেন, আপনার সিদ্ধান্তটা আপনি অতি দ্রুত নিয়ে নেন। আপনার ভোটটা আপনি কাকে দিবেন, কাকে দিলে হাতিয়ার উন্নতি হবে। রাজনৈতিক দলমতের বাহিরে হাতিয়ার উন্নতির জন্য আপনি কাকে ভোটটা দিবেন সেটার সিদ্ধান্ত একান্তই আপনার। আপনি আপনার ভোট যাকে তাকে দিতেই পারেন, কিন্তু হাতিয়ার উন্নতি সে কতটুকু করতে পারবে সেটা মাথায় রাখে তারপরে ভোটটা দেবেন। এতটুকুই বলবো, আর কিছু না। তবে আমার ভোটটা আমি হান্নানকেই দেব, আর কাউকে না। কারণ হান্নান আমাদের হাতিয়ার ছেলে, হাতিয়ার প্রত্যেকটা অলিগলি তার সেনা। হাতিয়ার জন্য কোথায় কি করতে হবে সেটা সে ভালো করেই জানে। সে যদি ক্ষমতায় আসে, হান্নান যদি হাতিয়ার এমপি হয়, হাতিয়ার উন্নতি হবে, এটা আমরা ইনশাল্লাহ মনে প্রাণে বিশ্বাস করি। তো ধন্যবাদ, সবাই ভিডিওটা একটু শেয়ার করেন।